আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যে লাইভ টিডি অলরেডি কেটে গিয়েছে, যার কারণে আসলে আপনারা আমাদের বক্তব্যটি আপনাদের সামনে আমরা পুরোটা উপস্থাপন করতে পারিনি। আমি কথা বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের অনশনরত শিক্ষকদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এনসিপির পক্ষ থেকে একটি স্বাস্থ্য টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম। এই টিমের যিনি চারজন সদস্য রয়েছেন, ওনারা এখানে এসেছেন এবং আমাদের শিক্ষকদের যারা অসুস্থ আছেন তাদের স্বাস্থ্যসেবা পরীক্ষা ওনারা করেছেন। এখানে ওনারা 4 জন আছেন, টিমের প্রধান সহ আরও 3 জন আছেন। ওনারা সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে আমরা আসলে এই যে যৌক্তিক দাবির জন্য শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে এবং অনশনের জন্য শহীদ মিনারে বসতে হয়েছে। আমরা এই যৌক্তিক দাবির সাথে এনসিপি সর্বাত্মকভাবে সহমর্মিতা পোষণ করছি এবং আমরা মেডিকেল টিম গঠন করেছি তাদের স্বাস্থ্য সার্বিক বিষয়ে খোঁজখবর করার জন্য। এবং আমরা প্রাথমিকভাবে 4 সদস্যের একটা মেডিকেল টিম গঠন করেছি এবং সেই সাথে আমরা 24/7 আমরা অনলাইনে কানেক্ট থাকবো। যদি কখনো কোনো ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তাহলে আমরা ইমিডিয়েটলি তাদেরকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যের যেরকম সেবা দেওয়া প্রয়োজন হবে সেটাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। আমরা মেডিকেল টিমের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, এনসিপি হেলথ উইংয়ের হেড এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের কর্মরত আছি। এবং আমার পাশে আমার আরেকজন সহকর্মী আছেন ডক্টর হুমায়ুন কবির হিমু, উনি সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ, নিউরো সায়েন্স হসপিটাল ঢাকা। আমি তাকে এই সার্বিক বিষয়ের যে সে খোঁজখবর নিলেন এটার ব্যাপারে একটু ব্রিফ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আসলে আমরা শিক্ষকদের সাথে দাবির সাথে পুরোপুরি একমত এবং আমরা শুধু একমত না, আমরা একটা হেলথ উইং আছে, এটা আমরা খুব দ্রুত একটা আমরা সাংগঠনিক রূপরেখা দিতে যাচ্ছি। তো এইখানে আমরা এই চিকিৎসকদের পাশে, আমরা এই শিক্ষকদের পাশে এতটাই যে আমরা আমাদের আন্তরিকতা আছে যে আজকে তারা যখনই একটা এরকম তার একটা অনশন কর্মসূচির ডাক দিয়েছেন দুপুরবেলার সাথে সাথে আমরা কিন্তু একটা টিম গঠন করে ফেলেছি। সেখানে আমাদের আরও 4 জন ডক্টর আছেন ইতিমধ্যে। তো আজকে আসলে আমরা ঢাকার বাইরে ছিলাম, আমাদের টিমের যে হেড উনিও ঢাকার বাইরে ছিলেন। আমরা কিন্তু শুধু এই প্রোগ্রামটার জন্য আমরা তাড়াতাড়ি ঢাকায় চলে এসেছি এবং এখানে আমি আসার পর এখানে যে 100 জনের মতো যারা অনশন করছেন তাদের আমরা স্বাস্থ্য ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে একটা চেক আপ করেছি। তো সেই চেক আপে আমরা এখন পর্যন্ত আমরা কয়েকজনকে একটু তাদের শারীরিক অবস্থা একটু আমাদের কাছে খারাপ মনে হচ্ছে, বেশিরভাগই ভালো আছেন যেহেতু তারা আজকে দুপুর থেকে অনশন শুরু করেছেন। সামনের দিনগুলোতে হয়তো তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাদের শারীরিক অবস্থা যদি খারাপ হয় তো আমরা তাদেরকে পাশে থাকার জন্য আমরা টিমটা সবসময় তাদের সাথে আছি। আমাদের একটা হটলাইন নাম্বারও থাকবে যেটা 24 ঘন্টা খোলা থাকবে। তো আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড এবং আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি আমার অবশ্যই আমার বাবা মার পরে আমার শিক্ষকের অবদান আছে। তো সেই শিক্ষকদের কেন অনশন করতে হবে, তারা কেন এই রাত্রেবেলায় খোলা আকাশের নিচে ঘুমায় থাকবেন, এটা আসলে আমরা আমাদের জাতি হিসেবে আমরা এজন্য লজ্জিত এবং আমাদের এই দায় অবশ্যই শোধ করতে হবে। তাদের চাহিদা খুব বেশি না। আমরা আমাদের সরকারকে আহ্বান জানাবো যে তাদের দাবি মেনে নেওয়া হোক এবং দ্রুত তাদেরকে বাসায় ফিরিয়ে দেওয়া হোক। তো আমরা আমাদের হেলথ টিমের পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং তাদের সাথে আমরা আছি এবং যে কোনো সমস্যায় আমরা ইনশাল্লাহ এরকম ভালো কাজে আমরা আমাদের সংগঠন, স্বাস্থ্য সংগঠন যে কোনো ভালো কাজে, যে কারো ভালো কাজে তাদের সাথে থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের হেলথ টিমকে জানাবেন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে রেসপন্স করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা এবং আমরা আশা করছি ইনশাল্লাহ অতি দ্রুত এই সমস্যার একটা সমাধান হবে। আমরা এই ব্যাপারে আমরা খুব আশাবাদী। আমাদের সাথে একজন আমাদের শিক্ষা উইংয়ের একজন কাজ করেন, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা আজকে কয়েকদিন ধরে শহীদ মিনারে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা এর আগে দেখেছি শিক্ষকদের প্রতি সরকার কিভাবে তাদের প্রতি আচরণ করেছে। আমরা খুবই মর্মাহত এবং লজ্জিত।
একই সঙ্গে আমরা মনে করি যে শিক্ষকদের 10% যে বাসা ভাড়ার দাবি এই সময়ে এসে, দুঃখিত 20% যে বাসা ভাড়ার দাবি এই সময়ে এসে এটি খুবই যৌক্তিক এবং এটি শিক্ষকদের এই বাসা ভাড়া মাত্র 1000 টাকা দেওয়া হয়, যেটি একটি অমানবিক অবস্থা তৈরি করে। এজন্য আমাদের পক্ষ থেকে এই আন্দোলনের শুরু থেকেই এনসিপির পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে সমর্থন করেছি। এই আন্দোলনকে সমর্থন করে আমরা আজকে যে শতাধিক শিক্ষক এখানে অনশন করছেন, সেই শিক্ষকদের অনশনকে সমর্থন জানিয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে একটি মেডিকেল উইং গঠন করা হয়েছে, একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সম্মানিত ডক্টরগণ এসে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং আমাদের একটি 24 ঘন্টা একটা হটলাইন থাকবে, সেখানেও আমাদের যে কোনো সমস্যা আমরা সমাধানের জন্য আমাদের হেলথ উইং কাজ করবেন। আজকে আমরা আশাবাদী, আমরা আশা করছি যে সরকার আমাদের সম্মানিত শিক্ষকদের যে যৌক্তিক দাবি 20% বাসা ভাড়া সেটি অবিলম্বে মেনে নেবে। আমরা আগামীকালকের মধ্যেই একটি সরকারি প্রজ্ঞাপন আশা করছি। যদি না হয় তাহলে আমরা শিক্ষকদের সাথে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন করব, এই প্রত্যাশা রাখছি। সংগ্রাম সহযোদ্ধাবৃন্দ, আপনারা ইতিমধ্যে যাদের সাথে পরিচিত হয়েছেন, ওনাদের যারা অন্যান্য উইংয়ে যারা কাজ করেন তারাও কিন্তু আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আমাদের খোঁজখবর রাখছেন, আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন। এই জন্য আমরা সার্বিকভাবে জাতীয় নাগরিক পার্টির প্রতি আমাদের জোটের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সহযোদ্ধারা যারা অনশন শুরু করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকেন এবং যাতে আমরা সফলভাবে আমাদের যে কর্মসূচিগুলো আছে এগুলো যাতে আমরা পালন করতে পারি এবং আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারে আমরা যাতে এখান থেকে আদায় করে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের দেশবাসীর সকলের দোয়া চেয়ে আজকের মতো এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।